প্রথম ইসলামে শিক্ষিত হয়েছেন তিনি তো একজন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে নিজেকে কেমন করে চলতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এই ইনস্টিটিউশনটা হচ্ছে মা। আর মা তো একজন নারী। বাবা সত্য কথা বলিস, মিথ্যা বলিস না, শিক্ষকদেরকে সম্মান করিস, মুরব্বীদেরকে সম্মান করিস, সেটা কে শেখায়? প্রথমে সেটা শেখায় মা। তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেইটা পুরুষরা যদি প্রতিদিন বাতলিয়ে দেয়, তাহলে তো আমি নারী, যে আমার মা, যে আমার বোন, যে নারী একজন আমার স্ত্রী, আমি তো তার স্বাধীনতায়, আমি তো তার চলাফেরায়, আমি তো তার চিন্তায়, আমি তার লেখাপড়ায়, তার মূল্যবোধ, আমি সেটাকে হস্তক্ষেপ করছি। সে কিভাবে চলবে সেই স্বাধীনতা তো তাকে দিতে হবে। এই স্বাধীনতায় কোনো গোষ্ঠী, কোনো দল কারো হস্তক্ষেপ করার অধিকার নাই। কারণ ধর্মীয় মূল্যবোধ বলুন আর সমাজের নৈতিকতা বলুন, এটা সবচেয়ে বেশি পতিত থাকে, ধারণ করে হচ্ছে নারীরা। কারণ মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাণী শুনি। সুতরাং সেই নারীকে যদি আমরা খোয়ারের মধ্যে আবদ্ধ রাখি, সেই নারীকে যদি আমরা বন্দিশালায় রাখি, আজকে উন্নত যুগে, আজকে অগ্রগতির যুগে যখন মানবাত্মার বিকাশের পথ, সেইখানে এই বন্দি করে রাখার কোনো মানে হয় না। কোন অগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চালাতে চায়, তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। কি খেলাধুলা, কি সাংস্কৃতিক কর্মকাণ্ড, কি লেখাপড়া, প্রত্যেকটি জায়গায় মেধায়, মননে পুরুষের চাইতে কোনো অংশে মেয়েরা কম নয়। তাদেরকে যদি আমরা আটকে রাখি, বন্দি রাখি, তাহলে সমাজ কোনোদিন এগোবে না। আজকে যেই সরকার আসুক, তাদেরকে নারী শিক্ষার যে বিপুল প্রসার ঘটিয়েছিলেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, সেটা অব্যাহত রাখতে হবে। যার অঙ্গীকার রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, তার বক্তব্যের মধ্যে দিয়ে, তার 31 দফায় তার চিন্তা, নারীদের অগ্রগতি নিয়ে তার যে চিন্তার প্রতিফলন আমরা দেখি, সেটা বাস্তবায়নের মধ্যে দিয়ে। কারণ এইখানে কোনো উগ্র গোষ্ঠী নারীদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে যাতে না পারে, সেই প্রচেষ্টাও আমরা থাকবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছে, যে দল সংবিধানে আল্লাহর নাম সংযোজন করেছে, যে দল, যে নেতারা নারী শিক্ষার প্রসার ঘটিয়েছে, সেই দল রাষ্ট্র ক্ষমতায় আসলে নারীর উন্নতি এবং অগ্রগতিতে সবচাইতে বেশি অবদান রাখবে। এবং নারীদের যে স্বাধীনতা, নারী স্বাধীনতা মানে কি অশ্লীলতা? নারী স্বাধীনতা মানে হচ্ছে তার এগিয়ে যাওয়া, তার চিন্তার স্বাধীনতা, তার লেখাপড়ার অধিকার, তার মানুষ হিসাবে গড়ে ওঠার অধিকার। এটাই তো নারী স্বাধীনতা। সেইখানে যেন কেউ এটাকে আটকাতে না পারে। আমি আজকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সকল প্রকার অগ্রগতির এবং সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।